হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার চারপাশের এই বিশাল জগৎ, এই প্রকৃতি আর আপনার নিজের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তি, কখনো কি ভেবে দেখেছেন এসবের উৎস কোথায়? কেন মহাভারতের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হয়েছিল, আমি সময়, আমি শুরু আর আমি শেষ? শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে এমন 4টি শ্লোক যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আজ আমরা জানব কৃষ্ণের সেই অমোঘ শিক্ষার কথা, যা আধুনিক জীবনের প্রতিটি সংকটে আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। নমস্কার, ইতি ভালো কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা কি আজ খুব বেশি শিক্ষিত হয়েও মনের শান্তি হারিয়ে ফেলছি? আমাদের চারপাশে হাজারো সুযোগ, অথচ কেন আমরা সিদ্ধান্ত নিতে পারছি না? উত্তর লুকিয়ে আছে 5000 বছর আগের কুরুক্ষেত্রের যুদ্ধে দেওয়া শ্রীকৃষ্ণের বাণীতে। আজকের ভিডিওতে আমরা গীতার 10ম অধ্যায়ের 29 থেকে 32 নম্বর শ্লোকের এমন 10টি জীবনমুখী শিক্ষা আলোচনা করব, যা আপনাকে শেখাবে কিভাবে কঠিন সময় সিংহের মতো গর্জে উঠতে হয় আর গঙ্গার মতো শান্ত থাকতে হয়। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যম জৈবাহম অর্জুন। হে অর্জুন, সৃষ্টির শুরু, শেষ আর মাঝখান হবই আমি। সৃষ্টির প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ঈশ্বরের এক একটি বিশেষ শক্তি বা বিভূতি। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব গীতার সেই 4টি শ্লোক নিয়ে, যেখানে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা, বীরত্বের শিক্ষা এবং আত্মজ্ঞানের রহস্য। যদি আপনি জীবনের প্রতিটি যুদ্ধে অপরাজয় হতে চান, তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনার জন্য সাথে আছি আমি, আর আপনারা দেখছেন ইতি ভালো কথা। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অনন্ত শক্তির কিছু বিশেষ প্রকাশ সম্পর্কে জানিয়েছেন। অনন্ত চাস্মি নাগানাং বরুণ যদস্যামহম ইত্তিনামর্যমা চাস্মি যম সংযমতামহম। নাগেদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃপুরুষদের মধ্যে আমি অর্যমা এবং শাসনকর্তাদের মধ্যে আমি যম। আজকে দ্রুত পরিবর্তনশীল এবং জটিল পৃথিবীতে এই শ্লোকটি কেবল একটি ধর্মীয় পাঠ নয়, বরং জীবন পরিচালনার এক গভীর দর্শন। শেষনাগ নিজের মস্তকে সমগ্র পৃথিবীকে ধারণ করে আছেন। যখন পৃথিবী অধর্মের ভারে নুয়ে পড়েছিল, তখন তার স্থিরতা ও ধৈর্যই ভারসাম্য রক্ষা করেছিল। বর্তমানের ইনস্ট্যান্ট যুগে আমাদের ধৈর্যের বড় অভাব। বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে বা পরিবার প্রতিষ্ঠানে দায়িত্ব নিতে হলে শেষনাগের মতো অটল মানসিক শক্তির প্রয়োজন। প্রকৃত নেতা বা দায়িত্বশীল ব্যক্তি তিনি, যিনি চাপের মুখে স্থির থাকতে পারেন। বরুণদেব জলের অধিপতি। মহাভারতে যখন খাণ্ডব দহন হয় বা অর্জুন যখন দিব্যাস্ত্র লাভ করেন, তখন জলের গুরুত্ব ও বরুণদেবের আশীর্বাদ বারবার ফিরে এসেছে। গ্লোবাল ওয়ার্মিং বা জল সংকটের এই সময়ে বরুণের বিভূতি আমাদের মনে করিয়ে দেয় যে জলই জীবন। পরিবেশ রক্ষা করা কোনো বিলাসিতা নয়, এটি কৃষ্ণেরই সেবা। প্রকৃতিকে অবমাননা করা মানে ঈশ্বরের শক্তিকে অবমাননা করা। পিতৃপুরুষদের নেতা হলেন অজর্মা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন বংশের মর্যাদা ও পুরুষদের আদর্শ রক্ষা করাও একটি বড় বিষয় ছিল। আজকের জেনারেশন অনেক সময় জেনারেশন গ্যাপের দোহাই দিয়ে মূল শিকড় বা ঐতিহ্যকে ভুলে যায়। গাছের ডাল যত উঁচুতেই থাক, শিকড় আলগা হলে পতন নিশ্চিত। নিজের সংস্কার এবং পূর্বপুরুষদের ভালো গুণগুলোকে পাথেয় করা জরুরি। যমরাজ কেবল মৃত্যুর দেবতা নন, তিনি ধর্মরাজ। যক্ষ যুধিষ্ঠির সংবাদে যমরাজ যুধিষ্ঠিরের ধৈর্য ও ন্যায়ের পরীক্ষা নিয়েছিলেন। আজকের দুনিয়ায় প্রলোভন অনেক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনৈতিক পথে সম্পদ উপার্জন, সবখানে সংযম বা সেলফ কন্ট্রোল প্রয়োজন। যে নিজেকে শাসন করতে পারে না, সে জগৎকে জয় করতে পারে না। শৃঙ্খলাবদ্ধ জীবনের সাফল্যের চাবিকাঠি। যমরাজ পক্ষপাতহীন, তিনি রাজা বা ভিখারি সবার জন্য সমান বিচার করেন। কর্পোরেট জগৎ বা রাজনীতিতে পক্ষপাতিত্ব একটি বড় সমস্যা। নেতৃত্বের আসনে বসে ব্যক্তিগত সম্পর্কে ঊর্ধ্বে উঠে
ন্যায়ের পথে চলাই উচিত। কৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন যে সাপ, জলচর, পানি বা বিদেহী আত্মা সবার মধ্যে তিনি আছেন। বর্ণবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা ও ভেদাভেদ আজকের পৃথিবীর বড় ক্ষত। প্রতিটি পানির মধ্যে ঐশ্বরিক সত্তা অনুভব করলে মানুষের প্রতি ঘৃণা কমে আসবে এবং করুণা বৃদ্ধি পাবে। মহাভারত আমাদের শেখায় যে স্বয়ং পাণ্ডবদেরও তাদের কর্মের বিচার সহ্য করতে হয়েছে। যমরাজ কর্মফলের হিসাব রক্ষক। মানুষ মনে করে লুকিয়ে অন্যায় করলে কেউ দেখবে না, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টের মতো আমাদের কর্মের ছাপও থেকে যায়। প্রতিটি কাজের জন্য আমরা দায়বদ্ধ। সঠিক সময়ে সঠিক কাজ করাই শ্রেয়। অর্জুন যখন কৃষ্ণের বিভূতি শুনছেন, তিনি কেবল যোদ্ধার চোখে নয়, একজন জ্ঞান পিপাসুর চোখে বিশ্বকে দেখছেন। তথ্যের ভিড়ে আমরা জ্ঞান হারিয়ে ফেলছি। জীবনের গভীরতর মানে খোঁজা দরকার। কেবল টাকা উপার্জন নয়, জীবনের উদ্দেশ্য কি তা জানা জরুরি। জলচর প্রাণীরা যেমন অগাধ জলে বিচরণ করে, তেমন এই পাণ্ডবরা বনবাস বা অজ্ঞাতবাসের কঠিন সময়ে নিজেদের মানিয়ে নিয়েছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বা বদলে যাওয়া চাকরির বাজারে যারা মানিয়ে নিতে পারছে না, তারাই পিছিয়ে পড়ছে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকা একটি বড় আধ্যাত্মিক গুণ। অনন্ত বা শেষনাগ তার বিশাল শক্তি ব্যবহার করেন পৃথিবীকে ধরে রাখতে, ধ্বংস করতে নয়। পারমাণবিক শক্তি বা প্রযুক্তির শক্তি যদি ধ্বংসের কাজে লাগে, তবে পৃথিবী শেষ হয়ে যাবে। শক্তি যত বাড়বে, দায়িত্ব তত বাড়বে। শক্তি প্রয়োগ করতে হবে কল্যাণকর কাজে। শ্রীকৃষ্ণের এই বাণী কেবল অর্জুনের রথে সারথি হওয়ার জন্যই ছিল না, এটি আজকের স্ট্রেসফুল জীবনে আমাদের প্রত্যেকের মনের রথের লাগাম ধরার জন্য। আমরা যদি শেষ নাগের মতো ধৈর্যশীল, বরুণের মতো স্বচ্ছ, অর্জমার মতো ঐতিহ্যবাহী এবং যমরাজের মতো সুশৃঙ্খল হতে পারি, তবেই কুরুক্ষেত্র রূপী এই যান্ত্রিক জীবনে আমাদের জয় নিশ্চিত। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের এই ৩০ নম্বর শ্লোকটি অত্যন্ত শক্তিশালী। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি বা ঐশ্বরিক প্রকাশ বর্ণনা করতে গিয়ে এমন কিছু সত্তার নাম নিয়েছেন যা প্রতিকূলতার মধ্যে আদর্শ হয়ে ওঠার প্রতীক। শ্লোকটি হল: প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালকলয়তামহং মৃগানাং চ মৃগেন্দ্রহং বৈনত্যেশ্চ পক্ষিনাম। আমি দৈত্যদের মধ্যে প্রহ্লাদ, দমনকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি বিনতাতনয় গরুর। পশুর কুলে জন্মেও প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। নিজের পিতা হিরণ্যকশিপু যখন তাকে হত্যা করতে চেয়েছিলেন, তখন তিনি আদর্শচ্যুত হননি। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে জন্ম বা পরিবেশ মানুষের পরিচয় নয়, বরং তার চরিত্রই আসল। আজকের যুগে চারপাশে যখন দুর্নীতি বা অনৈতিকতা রাজত্ব করে, তখন সততার পথে চলা কঠিন। কিন্তু প্রহ্লাদের শিক্ষা হলো, পরিবেশ যাই হোক, আপনার ভেতরের নৈতিকতা যেন নষ্ট না হয়। সবাই যা করছে তাই ঠিক, এই ধারণা ভুল। সত্যের পথে একা চলার সাহস রাখুন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো মহাবীরদের পতন হয়েছিল, কারণ সময় তখন পাণ্ডবদের পক্ষে ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি মহাকাল, আমি সব গ্রাস করি। আজকের দ্রুতগতির জীবনে আমরা ভাবি আমরাই সব নিয়ন্ত্রণ করছি, কিন্তু সময় সবচেয়ে বড় শিক্ষক। আপনার খারাপ সময় চিরস্থায়ী নয়, আবার অহংকার করার মতো ভালো সময়ও চিরস্থায়ী নয়। সময় সঠিক মূল্যায়ন করতে শিখুন। পাণ্ডবরা যখন বনে ছিলেন, তখন তাদের পশুর মতো সংগ্রাম করতে হয়েছিল, কিন্তু অর্জুন বা ভীম কখনো তাদের সিংহের মতো তেজ হারাননি। কর্পোরেট জগৎ বা ব্যক্তিগত জীবনে ভয় আমাদের বড় শত্রু। সিংহ যেমন অন্যের পশুর ভিড়ে নিজের গাম্ভীর্য বজায় রাখে, আমাদেরও ভিড়ের মধ্যে নিজের স্বকীয়তা বজায় রাখতে হবে। নেতা হতে গেলে গর্জন নয়, ব্যক্তিত্ব এবং সাহসের প্রয়োজন। গরুর যেমন সাপেদের বিনাশ করেন এবং অমৃত হরণ করেছিলেন অদম্য জেদ নিয়ে, অর্জুনকে পাখির চোখের মতো লক্ষ্য স্থির করতে হয়েছিল। সোশ্যাল মিডিয়া যুগে আমাদের মনে বিচলিত গরুরের মতো উঁচুতে ওড়া স্বপ্ন এবং নিখুঁত দৃষ্টি আমাদের সফলতার চাবিকাঠি। লক্ষ্য যদি স্থির থাকে, তবে আসমান ছোঁয়া অসম্ভব নয়। প্রহ্লাদকে তার নিজের বাবা বিষ দিয়েছিলেন, আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। মহাভারতেও কৌরবরা পাণ্ডবদের বিষ খাইয়েছিল। আজকের দিনও অনেক সময় কাছের মানুষ বা আত্মীয়দের থেকে মানসিক আঘাত আসে। বাইরের আঘাতের চেয়ে ভেতরের বিশ্বাস বড়। বিশ্বাস থাকলে বিষ অমৃত হয়ে যায়।
প্রহ্লাদ অসুর বংশ থেকেও সেই বংশের চিন্তাধারা বদলে দিয়েছিলেন। আপনি যদি কোনো খারাপ প্রতিষ্ঠানে বা পরিবেশে কাজ করেন, তবে সেখান থেকে পালিয়ে না গিয়ে নিজের কাজের মাধ্যমে সেই পরিবেশকে উন্নত করার চেষ্টা করুন। কৃষ্ণ নিজেকে কাল বলছেন। সময়কে যারা শাসন করতে জানে, সময় তাদেরই জয়ী করে। প্রোক্রাস্টিনেশন বা আলস্য আজকে তরুণ প্রজন্মের বড় ব্যাধি। সময়কে নষ্ট করবেন না, কারণ সময় আপনাকে নষ্ট করার ক্ষমতা রাখে। সিংহ শক্তিশালী, কিন্তু সে সংযত। গরুর গতিশীল, কিন্তু সে দায়িত্ববান। কেবল শারীরিক শক্তি বা টাকা থাকলেই হয় না, মানসিক ভারসাম্য রক্ষা করাও কৃষ্ণের এক বিভূতি। প্রহ্লাদ অগ্নিকুণ্ডে বসেও হরিনাম করেছিলেন, আগুন তাকে স্পর্শ করেনি। জীবনে যখন কঠিন পরীক্ষা আসবে, তখন ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরুন। সেই পরীক্ষায় আপনাকে খাঁটি সোনায় পরিণত করবে। গরুর বিষ্ণুর বাহন হয়েও অত্যন্ত বিনয়ী। সিংহ বনের রাজা হয়েও প্রকৃতির নিয়ম মেনে চলে। আপনি যত বড় পদেই যান না কেন, বিনয় যেন আপনাকে ছেড়ে না যায়। অহংকার পতনের মূল, আর বিনয় ঈশ্বরের কাছাকাছি যাওয়ার পথ। অর্জুনকে কৃষ্ণ এই শিক্ষা দিয়ে তৈরি করেছিলেন আগামী যুদ্ধের জন্য। আজকে জগতে আমাদের যুদ্ধটা আমাদের নিজেদের মনের সাথে, নেতিবাচকতার সাথে। প্রহ্লাদের মতো ভক্তি, কালের মতো নিয়মাবর্তিতা, সিংহের মতো সাহস আর গরুরের মতো উচ্চাকাঙ্ক্ষা, এই চার শক্তি যদি আমরা অর্জন করতে পারি, তবে আমাদের জীবনের মহাভারত এও আমরাই বিজয়ী হব। শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগের এই 31 নম্বর শ্লোকটি অত্যন্ত ছন্দময় এবং গভীর অর্থবহ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধি, বীরত্ব, শ্রেষ্ঠত্ব এবং প্রবহমানতার চরম শিখরগুলো বর্ণনা করেছেন। শ্লোকটি হল: পবন পবতামস্মি রাম তত্ত্বভিত্তমহম যস্যানাং মকরশ্চাস্মি তত সমস্যে জাহ্নবী। পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, জলচরদের মধ্যে আমি মকর, হাঙর বা শ্রেষ্ঠ জলজ জীব, এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা অর্থাৎ জাহ্নবী। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে পাণ্ডবদের তপবন ও বনবাসের মাধ্যমে নিজেদের মন ও আত্মাকে শুদ্ধ করতে হয়েছিল। বায়ু যেমন সবকিছুকে স্পষ্ট করেও নিজে অশুদ্ধ হয় না, শ্রীকৃষ্ণ অর্জুনকে তেমনই নির্বিকার ও পবিত্র হওয়ার শিক্ষা দিয়েছেন। বর্তমানের কলুষিত পরিবেশে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা কঠিন। বায়ুর মতো আমাদের মনকে সদা প্রবাহমান ও স্বচ্ছ রাখতে হবে। নেতিবাচকতাকে গ্রহণ করবেন না, বায়ুর মতো তাকে উড়িয়ে দিয়ে নিজের ভেতরের পবিত্রতা বজায় রাখুন। এখানে রাম বলতে পরশুরাম বা শ্রী রামচন্দ্র উভয়কে বোঝানো যেতে পারে। শ্রী রামচন্দ্র শস্ত্র ধারণ করেছিলেন ধর্ম রক্ষার জন্য, ক্ষমতার জন্য নয়। অর্জুনকে কৃষ্ণ বোঝাচ্ছেন যে অস্ত্র বড় কথা নয়, যে হাতে অস্ত্র আছে তার আদর্শই আসল। আজকের অস্ত্র হলো জ্ঞান, পদমর্যাদা বা অর্থ। এই শক্তিকে অন্যের ক্ষতির জন্য নয়, সেবার জন্য ব্যবহার করতে হবে। ক্ষমতার সাথে দায়িত্ব এবং নৈতিকতা। গঙ্গা যেমন হিমালয় থেকে উৎপন্ন হয়ে হাজারো বাধা অতিক্রম করে সাগরে মেশে, তেমনি পাণ্ডবদের লক্ষ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা। গঙ্গা কখনো থেমে থাকে না। ডিপ্রেশন বা ব্যর্থতায় আমরা থমকে যাই। গঙ্গার শিক্ষা হলো রাস্তা বদলে যাক, কিন্তু লক্ষ্য যেন সাগরের পরমেশ্বরের দিকেই থাকে। স্থবিরতা মানে মৃত্যু, প্রবহমানতা মানেই জীবন। বিশাল সমুদ্রের গভীরে যেমন মকর বা হাঙর অপ্রতিরোধ্য, তেমনি কুরুক্ষেত্রের মহাসমুদ্রে অর্জুনকে হতে হবে শ্রেষ্ঠ যোদ্ধা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আপনাকে আপনার কাজে সেরা বা এক্সপার্ট হতে হবে। যে ক্ষেত্রেই থাকুন না কেন, নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যান যাতে আপনি সেই ক্ষেত্রের অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। গঙ্গা উচ্চ আকাশ, শিবের জটা থেকে নেমে এসো মাটির মানুষের তৃষ্ণা মেটায়। উচ্চ শিক্ষিত বা ধনী হওয়ার পর আমরা সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করি। আপনার উচ্চতা তখনই সার্থক যখন আপনি নিচু তলার মানুষের উপকারে আসেন। শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, কারণ তিনি অধর্মের প্রতীক ছিলেন। আজকের প্রাসঙ্গিকতা: কর্মক্ষেত্রে বা সমাজে অন্যায় দেখে চুপ থাকা অপরাধ। সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য যদি সত্য অর্থাৎ দৃঢ় পদক্ষেপ ধরতে হয়, তবে পিছপা হবেন না। কৃষ্ণ বায়ু, জল এবং নদীর উদাহরণ দিয়ে দেখিয়েছেন প্রকৃতি ও ঈশ্বর এক। জলবায়ু পরিবর্তন ও দূষণ আজ চরম সীমায়। বায়ু ও নদীকে দূষিত করা মানে শ্রীকৃষ্ণের বিভূতিকে অপমান করা। প্রকৃতিকে রক্ষা করা আমাদের আধ্যাত্মিক দায়িত্ব। গঙ্গা শত পাপীকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়।
গঙ্গার ক্ষমা বিশাল। মানুষের ভুল ধরাকে ক্ষমা করার মানসিকতা মানসিক শান্তি আনে, প্রতিহিংসা নয়। ক্ষমার মাধ্যমে নিজেকে বড় করে তুলুন। বায়ু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ঈশ্বরও তেমনি। আমরা যা দেখি না তা বিশ্বাস করতে চাই না, কিন্তু জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোই আমাদের পরিচালিত করে। সবকিছু লজিক না খুঁজে কিছু ক্ষেত্রে বিশ্বাসের ওপর ভরসা করতে শিখুন। ঝড়ের মধ্যে বায়ু শক্তি বোঝা যায়, যুদ্ধের ময়দানে রামের বীরত্ব বোঝা যায়। আমাদের আসল চরিত্র বোঝা যায় যখন আমরা সংকটে পড়ি। সংকট আপনার পতনের জন্য নয়, আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য আসে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে আমরা কেবল রক্ত মাংসের মানুষ নই। আমাদের ভেতরে বায়ুর শুদ্ধি, রামের বীরত্ব আর গঙ্গার পবিত্রতা লুকিয়ে আছে। কুরুক্ষেত্র কেবল কুরু পাণ্ডবদের যুদ্ধ ছিল না, তা ছিল প্রতিটি মানুষের ভেতরে ভালো আর মন্দের লড়াই। এই শ্লোকটি প্রতিদিন স্মরণ করলে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের এই 32 নম্বর শ্লোকটি অত্যন্ত তাত্ত্বিক এবং জীবন দর্শনের গভীরতম স্তরে প্রবেশ করে। এখানে শ্রীকৃষ্ণ নিজেকে কেবল সৃষ্টির উৎস হিসেবেই নয়, বরং সমস্ত জ্ঞানের সারমর্ম এবং যুক্তির মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছেন। শ্লোকটি হল, স্বর্গানামাদিরন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদপবদতামহম। হে অর্জুন, সৃষ্টি সমূহের আদি, অন্ত এবং মধ্য আমি। বিদ্যা সমূহের মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞান, এবং বিচারকদের বা তার্কিকদের মধ্যে আমি বাদ অর্থাৎ সত্য নির্ণয়কারী যুক্তি। কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন যখন কেবল ধ্বংসই দেখেছিলেন, তখন কৃষ্ণ তাকে মনে করিয়ে দেন যে এই যুদ্ধের শুরু, পরিচালনা এবং পরিণাম সবই তার ইচ্ছায় হচ্ছে। বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তিনি দেখান যে সবকিছু তার মধ্যেই জন্ম নিচ্ছে এবং লীন হচ্ছে। আমরা প্রায় কোনো ঘটনার আংশিক দেখে ভেঙে পড়ি, কিন্তু জীবনের যে কোনো পরিস্থিতি, ক্যারিয়ার, সম্পর্ক বা সংকট একটি চক্রের মতো। শুরুর আনন্দ এবং শেষের বিষাদ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে শিখুন, কারণ সবটাই ভগবানের পরিকল্পনারই অংশ। পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই অস্ত্র শিক্ষা, রাজনীতি এবং কূটনীতি শিখেছিল, কিন্তু পাণ্ডবদের সাথে কৃষ্ণ ছিলেন বলে তারা আত্মতত্ত্ব বা আধ্যাত্মিক জ্ঞান পেয়েছিল, যা দুর্যোধনের ছিল না। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হওয়া লৌকিক বিদ্যা, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং জীবনের উদ্দেশ্য বোঝা হলো আধ্যাত্মবিদ্যা। বইয়ের শিক্ষার চেয়েও বড় শিক্ষা হলো নিজের চরিত্র গঠন এবং আত্মিক শান্তি অর্জন। যক্ষ যুধিষ্ঠিরের সংলাপে যুধিষ্ঠির কেবল নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য কথা বলেননি, তিনি বলেছিলেন পরম সত্যকে জানার জন্য। একেই বলা হয় বাদ। আর কৌরব সভায় শকুনের প্রযুক্তি ছিল জল্প বা বিতণ্ডা। সোশ্যাল মিডিয়া বা চায়ের আড্ডায় আমরা একে অপরকে হারানোর জন্য তর্ক করি, কিন্তু কৃষ্ণ বলছেন তিনি সেই তর্কের মধ্যে আছেন যা সত্য উদ্ঘাটন করে। অন্যকে ছোট করার জন্য নয়, সত্য জানার জন্য আলোচনা করুন। কৃষ্ণ নিজেকে মধ্য বলেছেন। জীবনের চরম উত্তেজনায় বা চরম হতাশায় মাঝখানের পথটি হলো ঈশ্বরের পথ। কর্ম, ব্যস্ততা এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য হারানোই আজকের অধিকাংশ মানসিক চাপের কারণ। অতি ভোগ বা অতি বর্জন নয়, ভারসাম্যপূর্ণ জীবনই প্রকৃত যোগ। অর্জুন যুদ্ধ ছেড়ে সন্ন্যাস নিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বোঝান যে কর্মের মধ্যে থেকে ঈশ্বরকে অনুভব করাই শ্রেষ্ঠ আধ্যাত্মিকতা। সংসার ছেড়ে বনে যাওয়া আধ্যাত্মিকতা নয়, নিজের দায়িত্ব পালন করতে করতে নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করাই আসল বিদ্যা। কর্মই পূজা, যদি তা নিঃস্বার্থভাবে করা হয়। কৃষ্ণ বলছেন তিনি বিদ্যা নাং আধ্যাত্মবিদ্যা। পৃথিবীতে হাজারো তত্ত্ব আছে, কিন্তু সব তথ্য জ্ঞান নয়। ইন্টারনেটের যুগে আমাদের কাছে তথ্যের অভাব নেই, কিন্তু শক্তির অভাব আছে, কারণ আমরা আত্মতত্ত্ব ভুলে বাইরের জগৎ নিয়ে পড়ে আছি। দিনে অন্তত 10 মিনিট নিজের সাথে কথা বলুন। জানুন আপনি কে এবং কেন এই কাজগুলো করছেন। যেহেতু ভগবান শুরু এবং শেষ, তাই পরিবর্তনে ধ্রুব সত্য। পুরনো অভ্যেস বা পুরনো শোক আঁকড়ে ধরে থাকলে উন্নতি সম্ভব নয়। জীবনের এক অধ্যায় শেষ হওয়া মানেই ঈশ্বর অন্য এক অধ্যায়ের সূচনা করছেন, তাকে স্বাগত জানান। বাদ বা যুক্তি তখনই সার্থক যখন তা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রতিদিন আমাদের হাজারো চয়েস থাকে, কোনটা ভালো আর কোনটা মন্দ। এই বিচার করার ক্ষমতা
অর্জনের জন্য আধ্যাত্মবিদ্যার প্রয়োজন। আবেগের বশবর্তী হয়ে নয়, বিবেকের দ্বারা চালিত হন। কুরুক্ষেত্রের শেষে যখন অর্জুন রথ থেকে নামলেন, রথটি ভস্ম হয়ে গিয়েছিল। কৃষ্ণ বুঝিয়েছিলেন অর্জুন নয়, কৃষ্ণই পুরো সময় তাকে রক্ষা করেছিলেন। আমরা ভাবি আমি করছি, কিন্তু আমরা কেবল যন্ত্র মাত্র। শুরু ও শেষ তো ঈশ্বরের হাতে। সাফল্য পেলে উদ্ধত হবেন না, কারণ তার দেওয়ার মালিকও তিনি। স্বর্গা নাম অন্ত, অর্থাৎ শেষও তিনি। সারাদিন দৌড়ঝাঁপ শেষে আমরা কি চাই? শান্তি। সেই শান্তি কৃষ্ণের রূপ। আপনার প্রতিদিনের কাজ যেন এমন হয় যা দিন শেষে আপনাকে একটা শান্তিতে ঘুমানোর সুযোগ করে দেয়। শ্রীকৃষ্ণের এই 32 নম্বর শ্লোক আমাদের জীবনের রিমোট কন্ট্রোলটি আমাদের হাতে দেয়। তিনি বলছেন, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ হও, যুক্তিতে শ্রেষ্ঠ হও এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে অনুভব করো। যদি আমরা আমাদের কর্মে সততা এবং জ্ঞানে আধ্যাত্মিকতা মিশিয়ে দিতে পারি, তবেই আমাদের জীবন একটি সফল মহাভারত হয়ে উঠবে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রান্তর, চারদিকে শঙ্খধ্বনি বাজছে, কিন্তু অর্জুনের মন বিষণ্ণ। তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কেশব, তুমি তো বলছো তুমিই সব, কিন্তু এই বিশাল সৃষ্টিতে যে যুদ্ধের ভিড়ে আমি তোমাকে কোথায় খুঁজব? কোন শক্তির আরাধনা করলে আমি এই কঠিন সময় স্থির থাকতে পারব? শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি অর্জুনকে কেবল জ্ঞানই দিলেন না, বরং সৃষ্টির নানা রূপের মধ্য দিয়ে এক গভীর রহস্য উন্মোচন করলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, চেয়ে দেখো পৃথিবীর দিকে। এই ধরিত্রীকে যিনি ধরে আছেন সেই অনন্ত নাগ আমি। যখন চারদিকে বিশৃঙ্খলা, তখন তোমাকে শেষ নাগের মতো ধৈর্যশীল হতে হবে। আবার এই জগৎকে যারা শাসন করেন সেই যমরাজ আমি। যম যেমন কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, কেবল ন্যায় বিচার করেন। তোমাকেও এই যুদ্ধে নিজের আত্মীয়তার মায়া ত্যাগ করে ন্যায় দণ্ড ধরতে হবে। আমাদের জীবনে যখন সমস্যার পাহাড় ভেঙে পড়ে, তখন আমাদের শেষ নাগের মতো ধৈর্য আর যমরাজের মতো আত্মসংযম ও নিয়মাবর্তিতা প্রয়োজন। কৃষ্ণ একটি কাহিনী মনে করিয়ে দিলেন, ভক্ত প্রহ্লাদের কাহিনী। অর্জুন, প্রহ্লাদ জন্মেছিলেন অসুরকুলে। চারদিকে ছিল অধর্ম আর অত্যাচার, কিন্তু আমি সেই দৈত্যদের মধ্যে প্রহ্লাদ হয়েই বিরাজ করি। আবার যখন ক্ষিপ্ত তার প্রয়োজন হয়, আমি পশুদের মধ্যে সিংহ আর পাখিদের মধ্যে গরুড়। সমাজ বা পরিবেশ যেমনই হোক, প্রহ্লাদের মতো নিজের বিশ্বাসে অটল থাকো। সিংহের মতো সাহস আর গরুরের মতো তীক্ষ্ণ লক্ষ্য স্থির রাখলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কৃষ্ণ বললেন, যুদ্ধ মানেই কেবল রক্তপাত নয় অর্জুন। যুদ্ধ মানে শুদ্ধিকরণ। পবিত্রকারীদের মধ্যে আমি, পবন, বায়ু যেমন মৃতদেহকে স্পষ্ট করে কিন্তু নিজে অশুদ্ধ হয় না, তোমাকেও তেমন হতে হবে। আর শস্ত্রধারীদের মধ্যে আমি স্বয়ং শ্রী রামচন্দ্র। রাম কেন শ্রেষ্ঠ? কারণ তিনি শক্তির সাথে মর্যাদাকে যুক্ত করেছিলেন। নদীগুলোর মধ্যে আমি গঙ্গা, যে সর্বদা প্রবাহমান। গঙ্গার মতো নিজের জীবনকে প্রবাহমান রাখো, কোথাও থমকে যেও না। আর নিজের দক্ষতা বা শক্তিকে রামচন্দ্রের মতো কেবল কল্যাণের কাজেই ব্যবহার করো। অবশেষে কৃষ্ণ অর্জুনের চোখের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, এই যে সৃষ্টি দেখছো, এর শুরু, মাঝখানে আর শেষ সবই আমি। মানুষ অনেক বিদ্যা শেখে, কিন্তু সেই সব বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ হলো আধ্যাত্মবিদ্যা বা নিজেকে জানার জ্ঞান। আর বড় বড় পণ্ডিতরা যখন সত্য জানার জন্য তর্কে লিপ্ত হন, সেই সত্য নির্ণয়কারী যুক্তি বা বাদ হলো আমার স্বরূপ। আমরা বাইরের জগৎকে জেতার জন্য অনেক লড়াই করি, কিন্তু নিজেকে চিনতে না পারলে সব বৃথা। জীবনের আদি অন্ত সব ঈশ্বরের হাতে সঁপে দিয়ে বর্তমানের কর্মে মনোনিবেশ করাই হলো শ্রেষ্ঠ জ্ঞান। কৃষ্ণের এই কথাগুলো শোনার পর অর্জুন বুঝতে পারলেন, বিজয় কেবল তলোয়ারে নেই, বিজয় আছে ধৈর্য, ন্যায়, সাহস, বুদ্ধি, বীরত্ব, প্রবাহমানতা এবং আত্মজ্ঞানে। অর্জুন তার গান্ডিব তুলে নিলেন। এবার আর তার মনে কোনো ভয় নেই, কারণ তিনি বুঝে গেছেন জীবনের প্রতিটি প্রতিকূলতা আসলে ভগবানেরই এক একটি বিভূতি, যা তাকে পূর্ণতা দিতে এসেছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণীগুলো 5000 বছর আগে যতটা সত্য ছিল, আজকের এই যান্ত্রিক যুগেও তার চেয়ে বেশি প্রাসঙ্গিক। আমাদের জীবনের কুরুক্ষেত্রে আমরা হয়তো একা লড়াই করছি বলে মনে হয়, কিন্তু মনে রাখবেন, আমাদের ভেতরে ধৈর্যই হলো অনন্ত নাগ, আমাদের ন্যায়বোধই হলো যমরাজ, আর আমাদের লক্ষ্য ভেদে একাগ্রতাই হলো গরুড়। তাই প্রতিকূলতায় ভেঙে পড়বেন না, নিজের ভেতরের এই ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলুন। কৃষ্ণের শেখানো এই পথেই লুকিয়ে আছে আপনার জীবনের প্রকৃত বিজয়। আজকের এই 10টি শিক্ষার মধ্যে কোন শিক্ষাটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়?
কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পাশে থাকতে একটি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো এক গভীর জীবন দর্শনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে রাখবেন কৃষ্ণই আমাদের পরমাশ্রয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।